নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আমরা সকলেই জানি যে রিসেন্ট লোকসভা ভোট গেল এবং তার রেজাল্টও বেরিয়েছে। এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত একটি বড় আপডেট ভেসে আসছে যে 1000-1200 আগে তো দেওয়া হতো, তা সেই টাকার পরিমাণ এখন বাড়তে পারে। কতটা বাড়তে পারে বা কতটা আদৌ সত্যি কিনা সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে। বাংলার মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশেষ করে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবথেকে বেশি চর্চিত। এই প্রকল্পের দৌলতেই কোটি কোটি মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে সোজাসুজি টাকা পৌঁছে যায় মাসের শুরুতেই। সমাজের একটা বড় অংশ লক্ষ্মী ভাণ্ডারের জন্য উপকৃত হয়েছে। পরিসংখ্যানের দিকে নজর দিলে 2.3 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকে এই স্কিমের দৌলতে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প লোকসভা নির্বাচনে সরকারের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। 2021 সালে শুরু হওয়া লক্ষ্মী ভাণ্ডার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলার ঘরে ঘরে। প্রথমে শুরু হয়েছিল সর্বসাধারণের জন্য 500 টাকা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য 1000 টাকা। তবে 2024 সালে সেটি বাড়িয়ে ডবল করে দেওয়া হয়। বর্তমানে জেনারেল কাস্টের মেয়েরা মাসে 1000 টাকা এবং তপশিলি শ্রেণী মহিলাদের 1200 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। তবে এবার সেই টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে। সূত্র মারফত ভোটে জেতার পরে আর কিছুটা টাকা বাড়িয়ে দেওয়া হতে পারে। লক্ষ্মী ভাণ্ডারের প্রাপ্য টাকার পরিমাণ খুব সম্ভবত 1500 থেকে 2000 টাকা পর্যন্ত করা হতে পারে ভাতা। তবে এই বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, তাই এক্ষুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই খবর যে বাংলার মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।